হ্যালো ওয়ার্ল্ড, কেমন আছো তোমরা সবাই? আমি স্নিগ্ধা। আজ মঙ্গলবার দুপুর 12টা মতো বাজে। স্নান সেরে পুজো করে এখন চলে এলাম রান্নাঘরে। এই যে দেখছো, দুই ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডাল আর তুর ডাল। এবার এটাকে প্রেশার কুক করে নেবো। আর সাথে হবে লাউ আলু দিয়ে পোস্ত, আর খাবার সময় একটা অমলেট বানিয়ে নেব। ডালটাতে আজকে শাকসবজি কিছু দিচ্ছি না, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে লাউ পোস্তটাও বসিয়ে দিয়েছি। লাউ আর আলুটা ভালো করে ভাজলাম একটু নুন দিয়ে। এবার এটাকে গ্যাসের চাপা দিয়ে দেবো, কমিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সেদ্ধ হবে, তারপর পোস্তটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব। পোস্তটা আমি একটু বেশি পরিমাণেই বেটেছি, লাউটার কোয়ান্টিটিটা তো একটু বেশি আছে। যতটা লাগবে দেব, আর বাকিটা সর্ষের তেল মিক্স করে একটা বক্সে ভরে ফ্রিজে তুলে রাখবো। তাহলে পোস্তটা কালো হয়ে যাবে না। গত সপ্তাহে যখন বাজারে গেছিলাম তখন 3টে স্ট্রবেরির বক্স আর একটা ব্লুবেরির বক্স আমেরিকাতে এখন বেরির পিক সিজন চলছে, তাই দামটা অনেকটা কম। আমাদের দেশের মতো এদেশেও সিজন অনুযায়ী ফলমূল শাকসবজির দাম ওঠানামা করে। এই 3টে বক্স স্ট্রবেরির দাম নিয়েছে $1.99, মানে আমাদের ইন্ডিয়ান রুপিতে 165 টাকার মতো। ব্লুবেরির একটা বক্সের দাম নিয়েছে $2.99, মানে আমাদের ইন্ডিয়ান রুপিতে 250 টাকার মতো। কিছুদিন আগে ব্লুবেরির দামটাও স্ট্রবেরির মতো আরও কম ছিল। এই বক্সগুলো হচ্ছে 1 পাউন্ডের বক্স, মানে ওই 450 গ্রাম মতো। আর এর থেকে বড় বক্স যেটা পাওয়া যায় সেটা 2 পাউন্ডের বক্স, ওই 910 গ্রাম মতো থাকে। ব্লুবেরিগুলো মুসলি, ওটস এইসবের সঙ্গে খেয়ে শেষ হয়ে যাবে, কিন্তু স্ট্রবেরিগুলো ফ্রিজে বেশি দিন ভালো থাকে না, তাই খানিকটা তুলে রেখে বাকিটা আজকে জ্যাম বানাবো। এই এতগুলো স্ট্রবেরি সদ্গতি করা হবে, এই আর কি। ছোটোবেলার থেকে আমি জ্যাম পাউরুটি খেতে ভীষণ ভালোবাসি। দোকানের জ্যামগুলোতে অনেকটা পরিমাণ সুগার, প্রিজারভেটিভ এইসব দেওয়া থাকে বলে না খাওয়ারই চেষ্টা করি। স্ট্রবেরিগুলো ধুয়ে নিলাম, না ধুলেও চলতো, কারণ এখানে যে সমস্ত ফল সবজি প্যাকেটের মধ্য দিয়ে আসে সেগুলো আগের থেকেই ওয়াশ করা থাকে। একটা দুটো স্ট্রবেরি গলে গিয়েছিল, তাই আমি ধুয়ে নিলাম। এবার আমি স্ট্রবেরিগুলো একদম পাতলা পাতলা স্লাইস করে চপ করে নেব। যতটা পারবো ততটা ছোট চপ করার চেষ্টা করব, কারণ পরে এটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করতে হবে। আর আমার কাছে যেহেতু পটেটো ম্যাশারটা নেই, তাই আমি চেষ্টা করছি একদম ছোট ছোট কাটার, যাতে পরে ম্যাশ করতে সুবিধা হয়। তোমাদের অনেকের কাছে ইলেকট্রিকের হ্যান্ড ব্লেন্ডার বা পটেটো ম্যাশার থাকবে, তাদের বড় বড় স্লাইস করলেও চলবে। এই জ্যামটা বানাতে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই জ্যামটা তৈরি হয়ে যায়। হয়ে গেছে স্ট্রবেরি কাট করা। এবার লাউ পোস্ত আর ডালটা একবার চেক করে নেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে একটু চিনি দেবো, সেটা খুবই সামান্য। তারপর পোস্তটা মিক্স করব। অন্যান্য পোস্ততে চিনি দিই না, এই লাউ পোস্তটা একটু নুন ঝাল মিষ্টি সমান হলে খেতে ভালো লাগে। লাউটা চেক করে দেখলাম খুব একটা মিষ্টি নেই, তাই একটু চিনি দিলাম। পোস্ত দিয়ে দিয়েছি, ওপর থেকে এবার সর্ষের তেল ছড়িয়ে রেখে দেব। এবার ডালে ফোড়ন দেব। তার আগে প্রেশার কুকারের ঢাকাটা খুলে একবার দেখে নেব ঠিকঠাক গলেছে কিনা ডালটা। ভালো মতো গলে গেছে, একবার নাড়িয়ে নিলাম। এবার সর্ষের তেল, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ডালটাতে এবার জ্যামটা করব। আর জ্যামটাতে লাগবে লেবুর রস, তাই লেবুটা স্লাইস করে নিচ্ছি। ওই একটা আর অর্ধেকটা লেবু হলেই হয়ে যাবে। এবার একটা সসপ্যানের মধ্যে কুচিয়ে রাখা স্ট্রবেরিটা নিয়ে নেব, তার মধ্যে দেব লেবুর রস, ওই 3 টেবিল স্পুন মতো। এই লেবুগুলোতে কোনো বীজ নেই, তাই বীজ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এটার মধ্যে দেব 1/2 কাপ চিনি, কেউ বেশিও দিতে পারো। আমি ওই একটু টক মিষ্টি স্বাদের বানাবো, তাই চিনির পরিমাণটা একটু কম রাখছি। এই 3টে জিনিসই লাগবে, এর বেশি আর কিছু লাগবে না। এবার এটা ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য হতে দিতে হবে। বয়েল এসে গেছে দেখতে পাচ্ছ, এরকম 4 বার বয়েল আসবে,
তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। 4টে বয়েল আসার জন্য মোটামুটি 20 মিনিট মতো সময় নেবে। স্ট্রবেরিটা থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে, ভয় পাওয়ার কিছু নেই। এই পুরো রেসিপিটা হতে সময় নেবে 45 মিনিট মতো। প্রথম 20 মিনিট মিডিয়াম ফ্লেমে হবে, তারপরের 20 মিনিট হাই ফ্লেমে হবে, আর লাস্টের 5 মিনিট লো ফ্লেমে হবে। আমার প্রথম 20 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার কন্টিনিউ স্টেয়ার করতে হবে যাতে তলাটা ধরে না যায়। একটু সাবধানে করো, কারণ গ্যাসটা হাই করে দেওয়ার পর চারিদিকে প্রচণ্ড ফুটে আসে। 20 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর এরকম দেখতে হয়েছে। এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করার পর 5 মিনিট লো ফ্লেমে ফোটালেই এটা রেডি হয়ে যাবে। এই জ্যামটা আমি একটা কাঁচের জারের মধ্যে রাখবো। জারটা ভালো করে স্যানিটাইজ করে শুকিয়ে নিতে হবে। ডিশওয়াশারে স্যানিটাইজ করার জন্য একটা অপশান থাকে, আমি সেটা দিয়েই করেছি। তাছাড়া জলের মধ্যে 15 মিনিট জারটা ফুটিয়ে নিয়ে শুকিয়ে নিলেই জারটা স্যানিটাইজ করা হয়ে যাবে। এদিকে জ্যামটা রেডি হয়ে গেছে। জ্যামটা পুরো ঠান্ডা করব না, 5 মিনিট রেস্টে রাখার পরই এটাকে তারপর এটা রুম টেম্পারেচারে আসলে এটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য দেব। সেট হওয়ার পর কেমন হলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই দেখো ফ্রিজে সেট হয়ে গেছে, কি ভালো হয়েছে।